বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টের প্রথম দিনেই ভারতীয় শিবিরে নেমে এসেছে বড় দুশ্চিন্তা। দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার সময় আচমকাই গুরুতর শারীরিক সমস্যায় পড়েছেন কেএল রাহুল। ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর ৫৩তম ওভারের সময় হঠাৎ নিজের হাত ধরে যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তিনি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মাঠেই তাকে চিকিৎসা দিতে ছুটে আসতে হয় ফিজিও ও মেডিকেল টিমকে। শেষ পর্যন্ত রাহুলকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং পরে তার শারীরিক অবস্থা আরও ভালোভাবে পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়। এখন দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ভারতীয় সমর্থকদের মনে একটাই প্রশ্ন, কেএল রাহুলের চোট ঠিক কতটা গুরুতর এবং তিনি কি আবার এই ম্যাচে ব্যাট করতে পারবেন? আজকের এই ভিডিওটিতে পুরো বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও কেএল রাহুলের একজন বড় ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্টের প্রথম দিন ভারতীয় দলের জন্য বেশ ভালোভাবেই এগোচ্ছিল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক শুভমান গিল। শুরুতে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের ওপেনিং জুটি ভারতকে ভালো ভিত্তি এনে দেয়। যশস্বী ৩৫ বলে ৫টি চারের সাহায্যে ৩২ রান করেন এবং রাহুলের সঙ্গে প্রথম উইকেটে ৪৭ রানের পার্টনারশিপ করেন। যদিও ১১তম ওভারে যশস্বী রান আউট হয়ে ফিরে যান। এরপর ভারতীয় ইনিংসের হাল ধরেন রাহুল ও দেবদত্ত পাডিক্কল। দুজনের ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলাররা কার্যত চাপে পড়ে যান। রাহুল নিজের অভিজ্ঞতা ও ধৈর্যের পরিচয় দিয়ে একের পর এক রান সংগ্রহ করতে থাকেন, আর অন্যদিকে পাডিক্কলও দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে থাকেন। দ্বিতীয় উইকেটে দুজনের মধ্যে তৈরি হয় ১৫০ রানের দুর্দান্ত পার্টনারশিপ। পাডিক্কল ১৩০ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৯৮ রানে পৌঁছে যান, আর রাহুল ১৬২ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭৭ রান করে ফেলেন। অর্থাৎ দুজনেই তখন ভারতকে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই দুর্দান্ত জুটির মাঝেই হঠাৎ ঘটে যায় এমন একটি ঘটনা যা গোটা ভারতীয় শিবিরের চিন্তা বাড়িয়ে দেয়। ৫৩তম ওভারের সময় কেএল রাহুল আচমকাই নিজের ডান হাত ধরে তীব্র ব্যথায় কাতরাতে শুরু করেন। প্রথমে মনে হয়েছিল হয়তো সাময়িক কোনো সমস্যা হয়েছে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। রাহুলের শরীরে তীব্র ক্র্যাম্প দেখা দেয় এবং ব্যথার কারণে তিনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতেও পারছিলেন না। শেষ পর্যন্ত তাকে মাঠেই ঝুঁকে পড়তে দেখা যায়। রাহুলকে এভাবে যন্ত্রণায় ছটফট করতে দেখে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে আসেন দুই দলের খেলোয়াড় এবং আম্পায়াররা। শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাও এগিয়ে এসে তাকে সাহায্য করার চেষ্টা করেন। এরপর ভারতীয় ফিজিও এবং মেডিকেল টিম মাঠে এসে রাহুলের শারীরিক অবস্থা পরীক্ষা করেন। তাকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু রাহুলের অস্বস্তি এবং ব্যথা পুরোপুরি কমেনি। এখানেই তৈরি হয় সবচেয়ে বড় উদ্বেগ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায়নি, ফলে রাহুলকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তটি ভারতীয় সমর্থকদের জন্য সত্যিই উদ্বেগজনক ছিল, কারণ কিছুক্ষণ আগেও যে রাহুল অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন, তিনি হঠাৎ করে ব্যথায় কাতর হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ড্রেসিং রুমে নিয়ে যাওয়ার পরও রাহুলকে মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হয়। প্রাথমিকভাবে দীর্ঘ সময় ব্যাটিং, গলের গরম এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে তীব্র ক্র্যাম্প ও ডিহাইড্রেশনের সম্ভাবনা সামনে আসে, কিন্তু তার চোট বা শারীরিক অবস্থার প্রকৃত অবস্থা নিশ্চিত করতে আরও পরীক্ষা করা প্রয়োজন হয়, আর সেই কারণেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানেই রাহুলের চোটের গুরুত্ব নিয়ে ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাহুল শুধু একজন ব্যাটসম্যান নন, ভারতীয় টেস্ট দলের অন্যতম অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য খেলোয়াড়। প্রথম ইনিংসে ৭৭ রান করে তিনি ইতিমধ্যেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে ফেলেছিলেন। তাই তার চোট যদি গুরুতর হয় এবং তিনি পরবর্তী সময় ব্যাট করতে না পারেন, তাহলে ভারতীয় দলের জন্য সেটি বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে ম্যাচের পরবর্তী পর্যায়ে তার অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে প্রথম দিনের শেষ দিকে ভারতীয় দল আরও একটি উইকেট হারিয়েছে। শুভমান গিলও ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। ফলে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ভারতীয় দলের ব্যাটিংয়ের দায়িত্ব এখন দেবদত্ত পাডিক্কল ও ঋষভ পন্থের ওপর। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে তাই সবার নজর থাকবে রাহুলের মেডিকেল রিপোর্ট এবং তার ফিটনেস আপডেটের দিকে। তিনি যদি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং চিকিৎসকরা তাকে ব্যাট করতে অনুমতি দেন, তাহলে ইনিংসের পরবর্তী পর্যায়ে রাহুলের মাঠে ফেরাটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আর চোটের কারণে তিনি যদি আর ব্যাট করতে না পারেন, তাহলে সেটি ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা হবে। সব মিলিয়ে বন্ধুরা, প্রথম দিনে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর কেএল রাহুলের এভাবে হঠাৎ মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাই এখন ভারত শ্রীলঙ্কা টেস্টের সবচেয়ে বড় আলোচনার বিষয়। তার চোট কতটা গুরুতর, তিনি কত দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দ্বিতীয় ইনিংসে কি আবার ব্যাট হাতে মাঠে দেখা যাবে, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমী। আপনাদের কি মনে হয়, কেএল রাহুল কি দ্রুত সুস্থ হয়ে এই ম্যাচে আবার ব্যাট করতে পারবেন? কমেন্ট বক্সে গেট ওয়েল সুন রাহুল লিখে রাহুলের জন্য শুভকামনা জানিয়ে দিন।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমনই আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।